সাধনা করছো? কোথায় বাড়ি তোমার? বামদেবের চরণে আজকে মোমবাতি এবং ধূপকাঠি দেবো মায়ের অনেক Audio Jungle. আমি বাবাই আজকে তোমাদের নিয়ে আসছি তারাপীঠের মহাশ্মশানে কি কি হচ্ছে এবং এখানে কি কি আছে সবই তোমাদের দেখাবো। তবে এখানে এসে একটা জিনিস যেটা দেখলাম সেটা তোমাদেরকে শেয়ার করছি। ফেক সাধু হতে সাবধান। তোমাদের বারবার করে বলছি এইখানে সাধু সন্ন্যাসী অনেক পাবে, কিন্তু ফেক সাধু হতে সাবধান। কারণ এইখানে সাধুরা যা দেখলাম যে ওনারা ডেকে ডেকে পয়সা নিচ্ছে এবং এইগুলো থেকে তোমরা সাবধান থাকবে। আর সাবধান থাকলে তোমাদের অসুবিধা হবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গাইস, এই তারামায় যে গেটটা দেখতে পেয়েছো, গেটটা ঠিক উল্টো দিকে যে রাস্তাটা তোমাদের দেখাচ্ছি, এই রাস্তা দিয়ে সোজা তোমাদের হেঁটে যেতে হবে তারাপীঠে তারামায়ের মহাশ্মশানে। এই শ্মশানে অনেক কিছু দেখার আছে। সেগুলো কি কি দেখার আছে তোমাদের মহাশ্মশানের ভিতরে ঢুকেই তোমরা দেখতে পাবে এবং আমি তো অবশ্যই বলবো। তো আমি সাজেস্ট করবো, যদি তোমরা আসো তারাপীঠে তারামায়ের মন্দিরে, অবশ্যই একবার হলেও এই মহাশ্মশানটি দর্শন করে যেও। কারণ এইখানে এই শ্মশানটি খুবই পুণ্যের জায়গা। কারণ এইখানে বামদেব ঠাকুরের সমাধি স্থান আছে এবং তারামায়ের পাদস্থান আছে, অনেক কিছু আছে। তো চলো তোমাদের পুরো রাস্তাটা তোমাদের দেখাচ্ছি। এবং শ্মশানের রাস্তায় যেতেই ডান দিকে বাঁ দিকে তোমরা কিন্তু ফটো ঘরে নিয়ে যাওয়ার জন্য ফটো বা মায়ের চরণ অনেক কিছু তোমরা পেয়ে যাবে। তোমাদের যে রাস্তাটা দেখালাম সেই রাস্তা দিয়ে সোজা আসলে তোমাদের হচ্ছে ডান দিকে পড়বে কিন্তু এই তারাপীঠের তারামায়ের মহাশ্মশানটি। তো দেখতে পাচ্ছি আমরা মহাশ্মশানের ভিতরে প্রবেশ করছি এবং এখানে কি কি আছে সব কিছু তোমাদের ডিটেলস ইনফরমেশন দেবো। গাইস, তোমাদের বলবো এই ভিডিওটি স্কিপ করবে না, কারণ এই মহাশ্মশানে অনেক কিছু নিয়ম পরিবর্তন হয়েছে এবং এইখানে কি কি আছে সব কিছু এর মধ্যে এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। কারণ এইখানে অনেক কিছু আছে যেটা আমি এসে অন্তত দেখলাম, অনেক কিছু চেঞ্জ হয়েছে সেটাও দেখলাম। তোমাদের সব কিছু ইনফরমেশন দেবো, তোমরা শুধু জাস্ট ভিডিওটা দেখো আর একটু ভালোবাসা আর সাপোর্ট দিয়ে থেকো আমাকে। তারাপীঠ তারামায়ের মহাশ্মশান সম্বন্ধে আমরা অনেকেই জানি, কিন্তু অনেকে আছে যারা এখনও দর্শন করেনি এই তারাপীঠ তারামায়ের মহাশ্মশানটি। তো তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে তোমরা যখন মায়ের দর্শন করতে আসবে, তোমরা কিন্তু এই মহাশ্মশানেরও দর্শন করতে আসবে। মায়ের দর্শন করার পর মায়ের যে মন্দির আছে, মন্দির থেকে কিন্তু অল্প একটু হাঁটা পথে তোমরা পেয়ে যাবে এই তারাপীঠ তারামায়ের মহাশ্মশানটি। এই তারাপীঠ তারামায়ের মহাশ্মশানের ভিতরে প্রবেশ করতে গেলে কিন্তু জুতো খুলে প্রবেশ করতে হয়। তাই আমি এখন জুতো খুলছি। যে দোকানে আমরা ধূপকাঠি এবং মোমবাতি নেব সেই দোকানের পাশেই কিন্তু জুতো খুলে রাখার জায়গা আছে। তো তোমরা কিন্তু এখানে যে কটা দোকান আছে সব দোকানের পাশেই কিন্তু এরকম জায়গা পেয়ে যাবে। তাই জুতো খুলে তোমরা মন্দিরে বা মহাশ্মশানের ভিতরে প্রবেশ করতে পারবে। আমি এখন যাচ্ছি বামদেব ঠাকুরের কাছে যাচ্ছি, ওনার কাছে একটু প্রার্থনা করব। তো চলো তোমরাও চলো, তোমাদেরও দেখাচ্ছি। এই বেশিমার কাছ থেকে নিচ্ছি। কত এটা? না না, মায়ের চলে যাও, আমার সমাধিটা হ্যাঁ হ্যাঁ।
আমি যথারীতি ঢুকে গেছি, কিন্তু মায়ের স্থানে বা বামা খাবার সাধক বামা খাবার স্থানে আমি পৌঁছে গেছি এবং এই সুন্দর মুহূর্ত দেখার জন্য খুবই উৎসাহিত। আশা রাখবো তোমাদেরও ভালো লাগবে এই মুহূর্তটি, কারণ এইখানে তোমরা দেখতে পেয়ে যাবে স্বয়ং বামাখ্যাপা ঠাকুরের সমাধি স্থান এবং তার পাশেই আছে, ওনার সমাধি স্থানের পাশেই আছে কিন্তু মায়ের চরণ। সবই তোমাদের দেখাবো। জয় তারা মা, জয় বামদেব ঠাকুর। আসে 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 তোমরা দেখতে পাচ্ছ যে শ্মশানের মহাশ্মশান বলতে পারো, মহাশ্মশানের যে পাশে যে দোকানগুলো আছে, অনেক দোকান বন্ধ আছে, অনেক দোকান খোলা আছে। তো এইখানে কিন্তু তোমরা ধূপকাঠি, মোমবাতি সব কিছু পেয়ে যাবে, তোমাদের বাইরে দিয়ে আনতে হবে না। আর ডান দিকে যেনারা বসে আছেন ওনারা কিন্তু মায়েরই গান করেন, তোমাদের শোনাবো, খুবই সুন্দর গান তোমাদের শোনাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। গাইস, এখন তোমাদের দেখাতে যাচ্ছি সেই সুন্দর মুহূর্ত, যে মুহূর্তটি আশা করি তোমরা দেখার জন্য ওয়েট করেছিলে, যেটা হচ্ছে স্বয়ং বামাখ্যাপা ঠাকুরের যে সমাধি স্থান, সেই সমাধি স্থানটা তোমাদের দেখাবো। জানি না কতটা দেখাতে পারবো, কিন্তু দেখাবো, এটা আমার বিশ্বাস। তো চলো তোমাদের দেখাচ্ছি। এবং এইখানে শুধু সমাধি স্থান শুধু নয়, এখানে আর কি কি আছে সেগুলো তো তোমাদের অবশ্যই দেখাবো। দেখো এখানেও দেখতে পাচ্ছ, এবং ওই সমাধি স্থানে কখন খোলে গেটটা এবং কখন সন্ধ্যারতি হয়, সব কিছু ডিটেলসে তোমাদের শোনাবো। তো চলো শোনা যাক। গাইজ, তোমাদের বলেছিলাম ভিডিওর শুরুতেই, তোমাদের বলেছি যে এখানে ফেক সাধু হতে সাবধান। এই কথা বলার অর্থ কি? এই কথা বলার মানে একটাই, যে এখানে তোমরা অনেক সাধু দেখতে পাবে, তার মধ্যে কিন্তু অনেকে আছে ফেক সাধু। ফেক সাধু বলতে, তোমরা রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ করে ডেকে তোমাদেরকে এমনভাবে ডাকবে, ডেকে তোমরা যখন যাবে ওনার কাছে, তখন ওনারা তোমাদের কাছে টাকা চাইবে বা অন্য কিছু আদার্স অন্য কিছু চাইবে। তাই বলছি এইসব সাধু হইতে সাবধান। তোমাদের যাদের বিশ্বাস হয় তাদের সামনেই যাবে, আর নয়তো যাবে না তোমরা। তাই বলে এমনটি নয় যে এই তারাপীঠ তারামায়ের মহাশ্মশানের ভিতরে সবাই ফেক, তা নয়। অনেকে আছে খুবই ভালো সাধু, মানে ব্যবহারও ভালো, খুবই ভালো। তো তোমাদের একটাই কারণ বলার উদ্দেশ্য, যে তোমরা যাতে এইগুলো এড়িয়ে চলো, ওর জন্যই তোমাদের বলার উদ্দেশ্য। আর সামনে যে দেখতে পাচ্ছ, এইটি হচ্ছে সাধক বামাখ্যাপা সমাধি স্থান। তো চলো শোনা যাক কখন কি খোলে এই সমাধি স্থানটা। ঠাকুরমশাই, এটা হচ্ছে বামদেব খেপার আর কি, খেপা বাবার সমাধি মন্দির। আচ্ছা, এই মন্দির খোলে না তো? 4বার খোলে। কখন খোলে? সকালে একবার পরিষ্কার করে, আচ্ছা 12টা 12:30টার সময় একবার ফল ভোগ পূজা হয়, আচ্ছা 1-1:30টার সময় অন্ন ভোগ হয়, আচ্ছা 7টা 7:30টার সময় আরতি হয়। 7টা 7:30টার সময় আরতি হয়, তাহলে বাবাকে দর্শন করা যাবে। আচ্ছা, ওখানে যখন হবে হ্যাঁ, আরতি হবে, এখানে আসবে। ওইখানে যখন আরতি হবে তখন এইখানে ওইটা শেষ হয়ে এইখানে হবে। ওই 7:30টা 7টার মধ্যে আসবে। আচ্ছা, ধন্যবাদ। তোমরা সবই শুনলে কখন সাধক বামাখ্যাপার যে সমাধি স্থানে যে মেন দরজা কখন খোলে এবং কখন তোমরা দর্শন করতে পারবে। তবে এবার কিন্তু খুবই সুন্দর আরেকটি জিনিস দেখাচ্ছি, যেটি হচ্ছে মায়ের তারাপীঠে তারামায়ের যে চরণ, সেই চরণ, মেন যে চরণ, সেই চরণটা তোমাদের দর্শন করাচ্ছি। অবশ্যই এই চরণ দর্শন করে একটা তো কমেন্ট, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব তো অবশ্যই ধার্য হতেই পারে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো কত সুন্দর জিনিসটা। তোমরা যদি কখনো আসো তারাপীঠ তারামায়ের মন্দিরে, এই কারণের জন্যই বলেছিলাম একবার হলেও এই মহাশ্মশানটি দর্শন করে যেও। তো চলো তোমাদেরও দর্শন করাচ্ছি। আমার ভিডিও দেখে যদি তোমাদের অবশ্যই ভালো লাগে, এখানে তো অবশ্যই আসবে আর একটু আমাকে সাপোর্ট দেবে। দেখো এখানে লেখাই আছে মায়ের পাদপদ্ম। তো এখানে দেখো তোমাদের দেখাবো, দেখবে। হোমযজ্ঞ হচ্ছে এখন রাতে কতক্ষণ ঢুকতে দেয়? রাতে 10টা পর্যন্ত। 10টা পর্যন্ত? হ্যাঁ, আচ্ছা আচ্ছা এখানে 10টা পর্যন্ত। আচ্ছা, 10টা পরে দেয় না। দেয় না, তখন সাধু তান্ত্রিকরা থাকে। হ্যাঁ, হোমগার্ড থাকে না, আচ্ছা আচ্ছা গার্ড আছে, পুলিশ আছে। আচ্ছা। আমরা
এরপর তোমাদের দেখাবো মায়ের যে চরণ, যেখানে তোমরা দেখতে পেয়েছো, বা পাশেই যে সাধক বামাখ্যাপার যে সমাধিস্থান দেখতে পেয়েছো, তার মাঝখান দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে সোজা একটু এগোলেই তোমরা দেখতে পেয়ে যাবে সাধক বামাখ্যাপার ঠাকুরের সাথে যিনি থাকতেন, নবেন্দ্রনাথ বাগচি। তো ওনার এখানে কিন্তু সমাধিস্থান আছে। তো দেখো, দেখতে পাচ্ছ গেটটা যেহেতু বন্ধ তাই খোলারও আর চেষ্টা করলাম না। তো এবার তার পাশেই আরও মন্দির আছে, সেগুলো সমাধি স্থান আছে, সেগুলো তোমাদের আস্তে আস্তে করে দেখাবো। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বামদেবের চরণে আজকে মোমবাতি এবং ধূপকাঠি দেবো। মায়ের চরণ আছে, মায়ের চরণও দেবো। তো জয় বামদেব ঠাকুরের জয়। যেহেতু জয় শাসনবাসী মায়ের জয়, জয় তারা মায়ের জয়। তো জয় 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 গুরু বামদেব। অনেক ভাগ্য করে আজকে এই জায়গাগুলো দেখতে পাচ্ছি। আশা করি আমার ভিডিও দেখে যাদের ভালো লাগবে তোমরাও আসবে এখানে, যারা আসোনি তারা আসবে। জায়গাটা পুরনো হলেও বারবার আসতে ইচ্ছা করে। তো তাই বলবো তোমরা আসো, যদি ভালো লাগে আসো। অনেক কিছু পাল্টিয়েছে, অনেক কিছু নতুন হয়েছে। যে জায়গাটায় মোমবাতি দেখানো হচ্ছে, এই জায়গাটা কিন্তু সাধক বামাখ্যাপার ঠাকুরের যে সমাধি স্থান আছে, সমাধি স্থানের মেন দরজা অর্থাৎ সদর দরজা কিন্তু এই জায়গাটা। তোমরা আসলে কিন্তু এইখানে অবশ্যই ধূপকাঠি দেখিও। এরপর কিন্তু আরও যে মন্দির আছে সেই সব জায়গাগুলোতেও কিন্তু আমি যাব, তোমাদেরও সাথে নিয়ে যাচ্ছি। তো চলো। শ্মশানে এসেছি, তোমরা সবাই জানো। তো শ্মশানে আসলে বামদেব ঠাকুরের সাথে তো একটু দেখা করা যাক। তো দুঃখের বিষয় এখন এই মুহূর্তে পারবো না, তবে চেষ্টা করব তোমাদেরকে বামদেব ঠাকুরের দর্শন করানোর, যে সমাধি স্থানটা। তো এখন এই জায়গাটা দেখা, আমার বন্ধু আছে, বন্ধুকে বলবো এই জায়গাটা দেখাতে। এই জায়গাটা হচ্ছে বামদেব ঠাকুরের সমাধি স্থানের সামনের দিকটা। তো এই দিকটা আমি ধূপ দিচ্ছি। এদিকটা বাবার দরজা, মেন যে দরজা, সদর দরজা। তো এদিকটা আমি বাবাকে স্মরণ করে ধূপ দিচ্ছি। জয় শ্রী গুরু বাম। এইটা কি ঠাকুরের? বাম ঠাকুরের মূর্তি আছে বলতে পারো, বাম ঠাকুরের মূর্তি। সেটা তোমাদেরকে দেখাচ্ছে, আমার বন্ধুকে বলবো ভালো করে দেখাতে। বাবা, তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের এই তারাপীঠের মহাশ্মশানটি কেমন লাগলো, অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো আরও কিছু দেখার আছে, তাই বলবো এখানেই শেষ নয়। তো এটা তো মহাশ্মশানে অর্ধেকটা রাস্তায় অতিক্রম করেছি এবং কি কি আছে সেগুলো দেখিয়েছি। তবে এর পরে কি কি আছে সেগুলো কিন্তু তোমাদের দেখাচ্ছি। তো চলো তোমরা দেখো। যেহেতু শ্মশানে এসেছি তাই শ্মশানকালী মায়ের কাছে যাচ্ছি। চলো তোমাদের দর্শন করাচ্ছি। ইনি হচ্ছেন মা। জয় মা। মায়ের চরণটা একবার দেখাতে বলবো, কত সুন্দর লাগছে দেখো। তারা মায়ের চরণ, এটা তারা মা বলতে পারো। এটা অ্যাকচুয়ালি শ্মশানে থাকে, তাই এটা শ্মশান মা। এরপর আমি যাব বাবা ভোলেনাথের কাছে। একবার মানে বাবাকে হালচাল একবার জিজ্ঞেস করে যাব কেমন আছেন উনি। তো চিন্তা নেই, বাবারও মন্দিরে যাব, তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। আশা করি ভালো লাগবে ওইটাও। জয় ভোলেনাথ। বাবা কেমন আছো বলো? আশা করি বাবা ভালোই আছেন। যাই হোক, গানটা হেবি।
তারা মাকে উদ্দেশ্য করে যে গানটা তোমরা শুনলে, গানটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুবই সুন্দর লেগেছে গানটা, আসতে ইচ্ছে করছিল না, তো যাই হোক আসতে হবে, কারণ তোমাদেরকে দেখাতে হবে, শেয়ার করতে হবে, সব কিছু শেয়ার করার জন্য আমাদেরকে ওই জায়গা থেকে উঠে আসতে হলো। তো চলো এবার মেন শ্মশানের দিকেও প্রবেশ করছি, মহাশ্মশানের দিকে, এবং কি কি আছে সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। মেন শ্মশান বলতে এই দিকটা করেই সাধু সন্ন্যাসীরা থাকেন, অঘরীরা থাকেন। তো চলো কি কি আছে তোমাদের দেখাচ্ছি। সাধনা করছো? কোথায় বাড়ি তোমার? লাহা লাহা থেকে? এখানেই থাকো, শ্মশানেই থাকো? সারা রাত ধরে থাকো? রাত্রি সব দিন থাকি না, এমনি মাঝে মাঝে থাকো? আমাদের বাবা আশ্রম আছে আশ্রম এইখানেই? গ্রামের পাশে। আচ্ছা, কি তারা মায়ের আশ্রম না অন্য? না আমাদের নিজেদের আর কি, নিজের আশ্রম। আচ্ছা, এমনি তন্ত্র সাধনা সবকিছু করো তো তোমরা? না সবটা পাই না। সবটা পাও না? আচ্ছা, এখানে থাকো এমনি রাত বেরাতে থাকো এখানে নাকি? আচ্ছা আচ্ছা। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ যে এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু শ্মশানের দিকেরই রাস্তা, এবং এইখানে ডান দিক বাঁ দিক সব দিকেই তোমরা যেদিকে তাকাবে সাধু সন্ন্যাসীদের রাস্তার মাঝে বা পাশে তোমরা বসে থাকতে দেখতে পাবে। তো এখানে কিন্তু তোমাদের আরেকবার বলছি, সাধু, ফেক সাধু, অর্থাৎ এখানে অনেক রকম ভুলভাল সাধু থাকে, যাদের থেকে সাবধান হয়ে যাবে তোমরা। তো এইখানে আর কি কি আছে সেই জিনিসগুলো তোমাদের দর্শন করাচ্ছি। তো চলো দেখা যাক আর কি কি আছে। গাইস, এখন যেখানে আছি সেটা হচ্ছে বামদেব ঠাকুরের সাধনস্থলে আছি, এবং সেখানে কি কি হয় সেটা তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখো এখনো পর্যন্ত সেই জায়গাটা আছে, তোমাদের দেখাচ্ছি। এই দেখাতে যে পারছি এটা জেনেই আমার খুব ভালো লাগে, তো তোমরাও একটু দেখো। এটা হচ্ছে বামদেব ঠাকুরের সাধনস্থল, এইখানে উনি সাধনা করে মাকে পেয়েছিলেন। এটা কিন্তু তারাপীঠের মহাশ্মশানের ভিতরে আছে। এইখানে ধূপকাঠি এবং মোমবাতি আর একটা সুতো নিয়ে আসতে হবে, কারণ এইখানে ধূপকাঠি মোমবাতি দিয়ে তোমাদের প্রার্থনা তোমরা এই জায়গাটা করে তোমরা করবে, অবশ্যই সেটা পূর্ণ হবে। তোমাদের বাইরে থেকে নিয়ে আসতে হবে না, কারণ এই জায়গার পাশেই দাদা বসে, খুবই কম দামে তোমরা ধূপকাঠি আর মোমবাতি সব কিছু পেয়ে যাবে, বাইরে যেটা অনেক দাম। এই জায়গাটা মরা মানুষ বাঁচিয়েছিল। আচ্ছা আচ্ছা, কাকে বাঁচিয়েছিল একটু যদি বলো? জয়দেবের ছেলে, জয়দেবের ছেলেকে, জয়দেবের ছেলে? হ্যাঁ জয়দেব সাধু এই নৌকা হাঁকিং এইখানে আসতো আগে, এই জায়গাটা করে। হ্যাঁ এই নদীতে এসে একটা কুমারী বিটি ছেলে 10 বছর কার এই শ্মশানে ঘুরছে। আচ্ছা। ওকে জিজ্ঞেস করছে যে সাধু বাবা তোর নৌকায় কি আছে রে? বলছে আমার নৌকায় ছাই আছে। নিয়ে যখন দেখছে গা নৌকা পুড়ে ছাই হয়ে দাঁড়িয়ে আছে। তিনি এবার জয়দত্ত সাধু যখন খুব কাঁদছে, তখন তো মা মন্দিরে থাকতো না, মা এই শ্মশানে থাকতো, ওইখানে মায়ের ঘর ওখানে, ওই যে ওই জায়গাটা করে। হ্যাঁ হ্যাঁ ওই যখন মায়ের চরণ ওখানে। আচ্ছা। দিকে তখন ছাই হয়ে গেল, ছাই হয়ে যাওয়ার পরে তখন আবার সেই মেয়ে একটা বালক রূপে তখন মাটির ভাঁড়ে জল পড়ে দিলে তখন আবার 7 নৌকা ফিরিয়ে পেলে পরে বলছে আর আমি ঘর যাবো না, এই নৌকা হাতে এখানে থাকে। আচ্ছা। এখানে থাকলেও দিন এবারে বাজার গেল, তখন তো এখন তো বাজার ঘরে ঘরে বাজার বাবা, হ্যাঁ, হ্যাঁ। রামপুরহাট বাজার। আচ্ছা। এখন ফোন করলি বাজার ঘরে এসে দিয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ। তখন রামপুরহাট দেখতে হইতো। আচ্ছা। রাস্তায় যেতে শোল মাছ জল টুকরায় পাহাড়ে কুদিন করলেও সেই মাছ ধরে নিয়ে এলেও শোলের ঝোল আর ভাত হবে, সেই ঝোল শোল কাটতে গেল, কেটে দিন বিরোধ করবি পালিয়ে গেল, আর সেই রেখে জয়যত ছেলেকে সাপে গেল। হ্যাঁ সেই বান্ধব আবার ওই দিবিজকুন্ডি বলে না, হ্যাঁ। ওইখানে কলার মার ওপর বাঁচালো, বাঁচিয়ে নিয়ে জয়যত ছেলেকে ফিরে পেলো। তখন এতে ওই মায়ের পুজো, বামদেবের পুজো আগে হয়, তারপর মায়ের পুজো হয়। আচ্ছা, আগে বামদেব ঠাকুরের পুজো হয়। হ্যাঁ আচ্ছা তারপর মায়ের ওনাকে কি আচ্ছা।
তো শুনলে তোমরা এই জায়গাটা কতটা মাহাত্ম্য, এই মাহাত্ম্যটা এই ঠাকুমাটি শেয়ার যে করলো, তো এর জন্য ঠাকুমাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। কারণ ঠাকুমা যদি না বলতো তাহলে আশা করি আমরা বুঝতে পারতাম না এই জায়গার যে মাহাত্ম্যটা। তো চলো তোমাদের এই যে একটা জায়গা দেখাচ্ছি, আর একটা জায়গা দেখাচ্ছি, যেটা হচ্ছে বামদেব ঠাকুর যেখানে স্নান করতেন, সেই জায়গাটাও তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু পুরোটাই কিন্তু মহাশ্মশানের ভিতরেই আছে। এত সুন্দর পুণ্যের জায়গাগুলো তোমাদের দেখাচ্ছি, অবশ্যই কিন্তু একটু এখন যেখানে আছি সেখানে হচ্ছে তারাপীঠের মহাশ্মশানে এসেছি, আর বামদেব ঠাকুরের দর্শন না করে এবং বামদেব ঠাকুর যেখানে স্নান করতেন সেই দারোগা নদীর দর্শন না করে না দেখে নিশ্চয়ই যাওয়াটা ঠিক না। তো মুখের অবস্থা দেখছো, তো তবুও তোমাদের জন্য, তোমাদের সাপোর্টের জন্য সব কিছু করতে পারি। আর তাছাড়া মায়ের দর্শন পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আশা করি আমার ভিডিও দেখে যারা আসতে পারছো না বা যারা মায়ের দর্শন পেতে চাও অবশ্যই দেখতে পারো, আর ভালো লাগবে তোমার। তো এখন যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে দারোগা নদী, যেখানে বামদেব ঠাকুর স্নান করতেন। তো চলো, এই জায়গাটায় আসতে গেলে কিন্তু তোমাদের আসতে হবে তারাপীঠ তারামায়ের যে মহাশ্মশান আছে, সেই মহাশ্মশানের ভিতর দিয়ে তোমাদের আসতে হবে যে সাধক বামাখ্যাপা বা বামদেব ঠাকুর যেখানে ধ্যান করতেন, সেই জায়গাটা আসতে হবে। সেই জায়গাটা একটু পার করেই তোমরা বাদিকে এই জায়গাটি কিন্তু পেয়ে যাবে। এমন সুন্দর একটি দৃশ্য তোমাদের দর্শন করাচ্ছি, অবশ্যই একটু কিন্তু সাপোর্ট করো। এইখানটা করে কিন্তু বামদেব ঠাকুর স্নান করতেন। তোমরা কিন্তু বলবে তোমাদের এই জায়গাটি কেমন লাগলো, আর আমি বলবো আরেকবার তোমাদের বলছি, যদি তোমরা তারাপীঠ তারামায়ের দর্শন করতে আসো, একবার হলেও কিন্তু আসবে এই মহান জায়গাটিতে। কারণ এইখানে তোমরা অনেক কিছু দেখবে। এইখানে যদি না আসো তাহলে হয়তো তারাপীঠ তারামায়ের মন্দির যে মায়ের যে দর্শন করতে এসছো, কিন্তু তা সত্ত্বেও তোমরা অনেক জিনিস মিস করে যাবে। কারণ আমার ভিডিওতেই তোমাদের দেখিয়ে দিয়েছি কি কি জিনিস আছে এখানে, কি কি দর্শন তোমরা পাবে। তো আমি বলবো একবার হলেও এসো। তো আমরা বেরিয়ে যাচ্ছি এই মহাশ্মশানের ভিতর দিয়ে। তো দেখতে পাচ্ছ বাদিকে একজন সাধু আছেন, তো উনি জানি না কি করছে। তো এইখানে কিন্তু সব রকম জিনিস হয় এই সব জায়গাতে, তাই রাত্রেবেলাও তোমরা কতক্ষণ তোমরা থাকতে পারবে সেইগুলো আমি কিন্তু ভিডিওর প্রথমেই তোমাদের বলেছি। তো আশা রাখবো যে আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং একটু হলেও উপকৃত হয়েছে তোমরা। কারণ কখন কি আসতে হবে, কখন কি খোলা হবে, সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যেই তোমাদের বলা হয়েছে। গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগলো, আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। তো এখানে ভিডিওটা রাখি। জয় তারা মা। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।